নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। অবশেষে প্রতীক্ষার অবসান। ভারত এবার আমেরিকা, রাশিয়া এবং চীনের টপ ক্লাবে যোগদান করতে চলেছে। জানা গিয়েছে মোদী সরকার বায়ুসেনার জন্য পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমান তৈরি এবং তার প্রোটোটাইপ তৈরির অনুমোদন দিয়েছে। এই পদক্ষেপটি দেশীয় ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেমের জন্য একটি বিশাল সুযোগ উন্মুক্ত করবে এবং সশস্ত্র বাহিনীকে যুদ্ধে সুবিধা প্রদান করবে। নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বৃহস্পতিবার প্রকল্পটির ডেভেলপমেন্ট স্টেজ ও প্রোটোটাইপ প্রোডাকশনকে এগিয়ে নিয়ে যেতে আনুমানিক 15,000 কোটি টাকার প্রস্তাব অনুমোদন করেছে। জানিয়ে রাখি যে 2028 সালের মধ্যে অ্যাডভান্স মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট অর্থাৎ পঞ্চম প্রজন্মের ফাইটার জেট ওড়ানোর ক্ষেত্রে ভারতের লক্ষ্য রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে থাকা সংস্থা অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাক্ট এয়ারক্রাফট তৈরি করেছে। এই যুদ্ধবিমান হবে পঞ্চম প্রজন্মের এবং সম্পূর্ণ দেশীয়ভাবে তৈরি। পাশাপাশি এগুলো হবে ডাবল ইঞ্জিনিয়ার। বিমানগুলির ডিজাইন এমনভাবে তৈরি হবে যে শত্রুরা ডাটা সহজে শনাক্ত করতে পারবে না। ইতিমধ্যে এই বিমানের ডিজাইন প্রস্তুত। এমতাবস্থায় প্রকল্পটি অনুমোদন অপেক্ষায় ছিল। এখন দ্রুত এটির কাজ শুরু হবে বলে আশা করা যায় এবং এটি 2 বছরের মধ্যে প্রস্তুত হবে বলে অনুমান করা হচ্ছে। মূলত নতুন জেটগুলিতে সর্বশেষ সামরিক প্রযুক্তি উপলব্ধ থাকবে, যার মধ্যে স্টিল ফিচার, এআই ইন্টিগ্রেশন, দূরপাল্লার এনগেজমেন্ট ক্ষমতা এবং আনম্যান সিস্টেমের সাথে যৌথভাবে পরিচালনা করার ক্ষমতা। পরিকল্পনা অনুসারে 4 থেকে 5টি প্রোটোটাইপ বিমান তৈরি করা হবে এবং তারপরে সিরিয়াল প্রোডাকশনের আগে পরীক্ষা এবং যাচাই করা হবে। এই জেটের জন্য চূড়ান্ত অর্ডার কয়েক লক্ষ কোটি টাকার মধ্যে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। উল্লেখ্য যে বর্তমানে ভারত বেশ কয়েকটি ক্ষেত্রের অংশগ্রহণের মাধ্যমে পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। পরিকল্পনা অনুযায়ী হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট অথরিটি এবং একটি বেসরকারি ক্ষেত্রের অংশীদারিত্ব নিয়ে গঠিত একটি বিশেষ উদ্দেশ্য যান দ্বারা জেটের চূড়ান্ত উৎপাদন করা হবে। জানিয়ে রাখি, পশ্চিমী দেশগুলিতে ডিফেন্সের সমস্ত কোম্পানি প্রাইভেট সেক্টরের। তাদের যখন প্রয়োজন হয় তারা সরকারি ফান্ডিং, পরিচালিত ল্যাব এবং প্রতিষ্ঠান থেকে সহায়তা পায়। এমতাবস্থায় মেগা প্রকল্পগুলির জন্য কল্পনা করা এসপিভি মডেল একটি বিশাল ভারতীয় কোম্পানি তৈরি করবে বলেই আশা করা হচ্ছে। তবে এটির একটি বড় দায়িত্ব বহন করবে, কারণ তৈরি হওয়া বিমানগুলি 3 দশকের বেশি সময় ধরে পরিষেবাতে থাকবে। এর জন্য কোম্পানিকে লাইফ সাপোর্ট সিস্টেম তৈরি করতে হবে। পাশাপাশি হ্যাল ভবিষ্যতে অ্যামকা উৎপাদন করতে চায় এমন কোনো বেসরকারি সংস্থাকে নাসিকে তার বিদ্যমান সুবিধাগুলি অফার করার পরিকল্পনা করছে। উল্লেখ্য যে আমকা প্রকল্প একটি দেশীয় ফাইটার জেট ইঞ্জিন প্রোগ্রামের জন্য ভারতের উচ্চাকাঙ্ক্ষার সাথে যুক্ত। 40টি অ্যামকা জেটের প্রাথমিক ব্যাচের পাশাপাশি প্রোটোটাইপ JE414 ইঞ্জিন দ্বারা পরিচালিত হবে, কিন্তু বর্তমানে কাজ চলছে যৌথভাবে 110 কেইন থ্রাস্ট সরবরাহ করতে সক্ষম আরও শক্তিশালী ইঞ্জিন বিকাশের লক্ষ্যে একটি বিদেশি অংশীদার নির্বাচন করার জন্য। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এখনো পর্যন্ত শুধুমাত্র আমেরিকা, রাশিয়া এবং চীন পঞ্চম প্রজন্মের বিমান তৈরি করেছে। মূলত সময়ের সাথে সাথে প্রযুক্তির পরিবর্তন হয় এবং এইভাবে বিভিন্ন প্রজন্মের বিমানগুলি তৈরি হয়। 1970-80 সালের পর তৈরি করা যুদ্ধবিমানকে বলা হয় চতুর্থ প্রজন্মের বিমান। 2000 সালের শুরুতে নির্মিত বিমানগুলি পঞ্চম প্রজন্মের বিমান। যদি চতুর্থ প্রজন্মের বিমানে নতুন কিছু প্রযুক্তি যোগ করে পরিবর্তন করা যায়, তাহলে সেটিকে চতুর্থ প্রজন্ম বলা হবে। বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর কাছে চতুর্থ প্রজন্মের এবং চতুর্থ প্রজন্মের বিমান রয়েছে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।